হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। এখন যাচ্ছি আমি টুইটি রানিকে দিতে। সুইমিং করে দেখো কতটা কালো হয়ে গেল। আরে সামার ভ্যাকেশনে মেয়েটা আমার কালো হয়ে গেল। এখনও কতদিন বাকি, আরও সুইমিং করবে, আরও কালো হবে। তারপর রোদে রোদে খেলছে। আমি টুইটিকে দিয়ে জাস্ট এসছি। বাপ রে বাপ, আমার এত গরম লাগছে, মানে কি বলবো, প্রচন্ড গরম লাগছে। তলে দাঁড়াচ্ছি, আরাম লাগছে। চাই আমি আগে ফ্রেশ হই, সন্ধে দিই, এক কাপ চা নিয়ে বসি, দেন বাকি কাজগুলো শেষ করি। আমার তো অফিসের কাজগুলোও করতে পারে। আজকে প্রান্তিকের অফিস থেকে ফিরতে অনেকটা দেরি হবে, অনেকটা। ও বলেই দিয়েছে, কারণ অনেকটা অফিসের কাজ আছে আর কি। তো যাই হোক, আমি একা একাই চা খাবো, কিছু করার নেই। আগে আমি ফ্রেশ হইনি। এত গরম লাগছিল, আমি ভাবলাম সন্ধে টন্ধে দিইনি, এসিটা চালিয়ে বসবো। তারপর এমন ঝড় উঠেছে, আমি অন্য ঘরে জানলা টাল্লাগুলো খুলে দিলাম ভালো হাওয়া দিচ্ছে বলে। তারপর এমন ঝড় উঠলো, আমি আবার সব জানলা পাল্লা দৌড়ে দৌড়ে বন্ধ করলাম। যাই হোক, আমি এখন খাচ্ছি গরম গরম চা। যতই ওয়েদার গরম থাকুক, আমার এই চাটা না খেলে না কাজে আমি কনসেন্ট্রেট করতে পারবো না। অনেক সময় অনেক ছেলেরা বলে না, সিগারেট না খেলে আমার মাথা খুলছে না, চা না খেলে আমার মাথা খোলে না। আর মানে আমার মাথায় ডিজাইন খেলা করে না, আমার মাথায় কোড মেলে না। সুতরাং চাটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি এই বিকেলের চা। এসে একটু চা খেয়ে কাজ করতে করতে শেষ না হতে হতে, যাই হোক কাজটা অন্তত শেষ হয়েছে আমার। টুইটিকে আনার সময় হয়ে গেছে। যাই, এবার রেডি হয়ে টুইটিকে নিয়ে আসি। এসে আমার ডিনারও বানাতে হবে। ডিনারে কি বানাবো এসে দেখছি কি কি আছে। আপাতত ল্যাপটপটাকে শাটডাউন করি, মানে আমি ল্যাপটপকে দোকান বলি, দোকান প্রান্তিককেও বলি তুমি এখন ল্যাপটপ খুলে বসেছো বলে, আমি এখন বলি যে তুমি এখন দোকান খুলে বসেছো। অ্যাকচুয়ালি কি বলতো, আমার বাবা ছোটবেলা থেকেই দেখেছি, বাবা দোকানে যায়, দোকান থেকে আসে। তো সেই জন্য সেই কথাটা বলতে আমার খুব ভালো লাগে যে আবার দোকান খুলে বসেছো এখন ছুটির দিনে, এরকম আর কি। যাই হোক, চলো চায়ের কাপটা রেখে আসি আর টুইটিকে নিয়ে আসি। টুইটিকে নিয়ে এলাম। এত গরম লাগছে, রান্না বান্না করার কথা ভাবলেই আমার গায়ে জ্বর চলে আসছে। এখন আমাকে আটা মাখতে হবে, প্লাস এখানে একটু আমি তড়কা বানাবো আর কি। তো এটা ভেজানো ছিল গরম জলে, তো সেটাকে ভালো করে একটু ওয়াশ করে নাম। তো আমি এগ দিয়ে তড়কা বানাবো। আর আজকে সকালে না আমরা ধোসা খেয়েছি ব্রেকফাস্টে, তো আজকে আর বয়েলড এগ খাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম যে এখন তাহলে তড়কার মধ্যে আমাদের এগটা খাওয়া হয়ে যাবে। আমি ঝটপট করে এই ব্লেন্ডার দিয়ে আটাটা মেখে নেবো, সময়টা অনেক কম লাগবে আর আমার আটাটাও তাড়াতাড়ি মাখা হয়ে যাবে। তো চলো আটাটা আগে মাখি, তারপর তড়কাটা বসাবো। আর রুটিটা একটু পরেই করবো, প্রান্তিক আসুক। এইসব করতে করতেই প্রান্তিক চলে আসবে। চলো, খুব তাড়াতাড়ি আমার আটা মাখা হয়ে গেল। এই মেশিনটা দিয়ে মাখলে না আমার এত সুবিধা হয়। হ্যাঁ, হাতে মাখলেও হয়তো আমি মাখতে পারি, কিন্তু আমার অ্যাকচুয়ালি আমি একটু নেলস রাখি, তো সুতরাং নেলসের মধ্যে ভীষণ আটকে যায় আর ভালো লাগে না বারবার হাতটা দিতে। আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি মাখা যায়, তো সেই জন্য আমি এই মেশিনটাকে বেশ ভালো মতো ব্যবহার করি। তো একটা মেশিন আমি কিনবো, যে কোনো জিনিসের, স্যান্ডউইচ মেকার বলো, এয়ার ফ্রায়ার বলো, আমি যে কোনো অ্যাপ্লায়েন্সেস যখন কিনবো সেটা শুধু সেটার পারপাসে নয়, আমি আরও অনেক কিছু পারপাসে ইউজ করি। তার ফলে আমার সেই প্রোডাক্টটা কেনার যে বাজেটটা সেটাও উঠে আসে আর প্রোডাক্টটা ইউজও হয়ে যায়। এই হ্যান্ড ব্লেন্ডার অনেকে শুধুমাত্র কেক বানানোর সময় ইউজ করে, বাট আমি এটা দিয়ে যদি অনেকজন থাকে ধরো, তখন কফি ফ্লটার দিয়ে কফি না বানিয়ে এর যে অ্যাটাচমেন্ট আছে ওটাকে চেঞ্জ করে আমি কফি বানাতে পারি। হ্যাঁ, আমার এখন কফি মেশিন আছে, তো সেখানেও বানাতে পারি, কিন্তু এটা দিয়েও বানানো যায় কোল্ড কফি স্পেশালি। আর এছাড়া কেক বিট করবার সময় তো লাগে। আর আটা মাখার জন্য আমার এই ছোট্ট পোর্টেবল হ্যান্ড ব্লেন্ডার, তাও আবার 11, খুব কাজে। আর এর রংটা তো আমার জাস্ট বেস্ট লাগে।
জল দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হোক। একটু পরে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর আমি ডিমটা আর কাসুরি মেথি দেবো। আজকে আমি কাসুরি মেথি দিতে ভুলবো না, লাস্ট ডে আমি কাসুরি মেথি দিতে ভুলে গেছি। প্রান্তিক বললো কাসুরি মেথি যদি তার এই তরকাতে না পড়ে তাহলে টেস্টই ভালো হয় না। তো আজকে আমি কাসুরি মেথিটাকে বের করে রেখে দিলাম পাশে, যাতে একদম না ভুলে যাই। আর প্রচণ্ড গরম লাগছে, একটু পরে এসে আমি রুটি করবো। আচ্ছা, আমাদের ডিনার কেমন হয়েছে? রুটি তরকা অসাধারণ। আচ্ছা, টুইটির বোতল এখন এত প্রিয়, এটা খালি থাকলেও সঙ্গে করে নিয়ে ঘোরে। ওই স্টারবাক্সের বোতলের মতন নাকি? জলটা ভরছিস না খালি নিয়ে ঘুরছিস? আজকে আমি সকাল থেকে কতবার যে আমি গা ধুলাম, রান্না বান্না করে উঠেছি, বিভৎস গরম লাগছিল। এখন খেয়ে দিয়ে উঠে আবার আমি গা ধুলাম। আমি আজকে কতবার গা ধুয়েছি আর কতবার যে এসিতে থেকেছি, মানে যখনই বাইরে বেরোচ্ছি একদম ঘেমে যাচ্ছি। আর আজকে যে আমি কত লিটার জল খেয়েছি, আমার আজকে বোতলের মাপ ক্রস করে গেছে। এত জল তেষ্টা পাচ্ছে, জানি না আমারই শুধু হচ্ছে কিনা, আমার মুখের ভেতরটা না সবসময় শুকিয়ে যাচ্ছে, এত থার্স্টি ফিল হচ্ছে। আজকে কিন্তু আমি এক্সট্রা কোনো কাজ করিনি যার জন্য আমার এত টায়ার্ড ফিল হবে। এত টায়ার্ড লাগছে, এত টায়ার্ড লাগছে সেফ এই গরমের জন্য। এই জন্য আমার গরমকালটা একদম পছন্দ না। শীতকালে বলো ঘুম থেকে ওঠাটাই শুধু কষ্ট, তারপরে কিন্তু বেশ সারাদিনের কাজকর্ম হয়ে যায়, তাই না? আর অত টায়ার্ডও ফিল হয় না। অ্যাকচুয়ালি আমার না এক্সেসিভ সোয়েট হয়, সেই জন্যই হয়তো হয়। যাই হোক, আমার এখন ভীষণ টায়ার্ড লাগছে। আমি এখন টুইটি ঘরে যাব, এসিটা চলছে, আমি ওখানে একটু গিয়ে বসবো। প্রান্তিক বেরিয়ে যখন এই ঘরে এসি চালাবে তখন আমি আসবো। তার আগে আমি আসছি না, আমি টুইটিকে বলবো আজকে তুই আর আমি বেড শেয়ার করবো। টুইটি একদম পছন্দ, ও বন্ধুদের সাথে শোবে, ও কাজিনদের সাথে শোবে, কিন্তু আমাকে বলি না, মামি ড্যাডি আমার ঘরে শোবে না, তোমরা তোমাদের ঘরে শো। ও যে কেন, ও রাত্রিবেলা একা একা শুয়ে শুয়ে অনেক রকম নিজেকেই নিজের স্টোরি করে। এটা ও ছোট্টবেলা থেকে করে, মানে ও 2 বছর বয়স থেকে নিজের বেডে শোয়ে আলাদা। তো তবে থেকে ও নিজেকে নিজের স্টোরি শোনায়। আগে তো স্টোরিগুলো বুঝতে পারতাম না কি বলতো, বাট একা একা বক বক করতো তখন। তো এখন তো স্টোরি নিজেকেই নিজেই প্রশ্ন করে, নিজেকে নিজেই উত্তর দেয়, এইসবই চলতে থাকে। হেয়ারে কেরাটিন করিয়েছি, আমার 3 মাস কভার হয়ে গেছে। তো আমি কাল থেকে এই রোজমেরি ওয়াটারটা আমি আবার ব্যবহার করছি। এটা আমার ফেভারিট। আমি যে এই 3 মাস এটা ব্যবহার করতে পারিনি, আমি যে কি মিস করেছি কি বলবো, কারণ এটার কোনো গন্ধ নেই, বাট এটা ইউজ করলে না একটা আমার মানে পার্সোনালি একটা স্যাটিসফ্যাকশন হয় আর কি। এত ভালো লাগে, চুলটা খুব স্মুথ হয়ে থাকে। গোড়াগুলো না এই যে প্রচন্ড ঘামছি বলে একটা কেমন সোয়েট সোয়েট ব্যাপার, আঠা আঠা ব্যাপার হয় না, সেই জিনিসটা হয় না। চুলটা খুব ভালো থাকে, আর রিগ্রোথ তো হয়। তো সেই জন্য আমি এই লোশনটাকে ভীষণভাবে মিস করছিলাম। বাট মার্কেটে এই লোশনের যে ফেক কপি কত আছে তার নেই ঠিক ঠিকানা। আমি ইন্ডিয়াতে আসার পর ফার্স্ট একটা অ্যামাজনে যে লিঙ্কটা দিয়ে আমি কিনেছিলাম, আমি বরাবরই সেই লিঙ্কটা ওপেন করি আর এই প্রোডাক্টটা পারচেস করি। এটা 100% আমার ওপর কাজ করেছে। তবে আমি জানি না সবার ওপর এটা কাজ করবে কিনা, বাট এই প্রোডাক্টটা আমাকে খুব শুট করেছে। আমার এটার জন্য প্রচুর বেবি হেয়ার বেরিয়েছে, যেটা আমি বিলিভ করতে পারিনি। আমার যখন চুল আমি স্মুথিং করাতে যাই বা কেরাটিন করাতে গেছি, তখন ওরা আমাকে বলেছে যে স্বরলিপি তোমার হেয়ারের ভেতরে প্রচুর বেবি হেয়ার আছে। তো যখন ওরা স্মুথিং করে লাগিয়েছিল, চুলগুলো সব এরকম খাড়া খাড়া হয়েছিল, বেবি হেয়ার গুলো। তো আমি হ্যাপি, আই লাভ ইট। এই প্রোডাক্টটা আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই আর এটা যে তুমি 1 মাস ইউজ করলে 2 মাস ইউজ করলেই তুমি ফল দেখতে পারবে তা নয়। হেয়ার তো আমাদের একদিনে ঝরে না, হেয়ার গ্রো করে এত লম্বাও একদিনে কখনোই মানে 2-3 মাস ইউজ করে কিন্তু হবে না। আমি ইন্ডিয়াতে আসার পর থেকে এটা ব্যবহার করছি, ধরে নাও 1.5 বছর তো হয়েই গেছে, 1.5-2 বছর হয়েই গেছে। তবে থেকে এই জিনিসটা ব্যবহার করছি। মোটামুটি 6-7 মাস পর থেকে তোমরা বুঝতে পারবে যে তোমার হেয়ার নতুন করে গজাচ্ছে। স্পেশালি আমার এই জায়গাটা পুরো না খালি হয়ে গেছিল, তো ইউজ করার পর আমি খুব হেল্প পেয়েছি। একবার ট্রাই করে দেখতে পারো, খুব একটা এক্সপেন্সিভ নয়, ট্রাই করা যেতেই পারে, বাট ধৈর্য ধরে এভরিডে ইউজ করতে হবে। তো যাই হোক, চলো আমি এখন টুইটি ঘরে গিয়ে বসি, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয়। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।